ও মায়েরা, আমাদের সোনার বাংলায় কোথাও কিন্তু সোনার খনি নেই। সোনার বাংলায় কোথাও সোনার খনি নেই, কিন্তু সোনার বাংলায় এমন একটা নদী আছে যে নদীর জলে সোনা পাওয়া যায়। শুনেছেন সেটার নাম? এমন একটা নদী আছে পশ্চিমবঙ্গের এবং ঝাড়খণ্ডের বর্ডারে, যে নদীর মধ্যে সোনার টুকরো পাওয়া যায়। সেই নদীটার নাম হচ্ছে সুবর্ণরেখা। ওখানে যারা আদিবাসী এবং স্থানীয় মানুষ, তাদের প্রত্যহ কাজের মধ্যে ওইটা একটা। জল ছেঁকে ছেঁকে, বালি ছেঁকে ছেঁকে তারা সোনার কণাগুলো খুঁজে খুঁজে বার করে আর সেটা বিক্রি করে সংসার চলে। তাহলে আমাদের বাংলায় এমন নদী আছে যেখানে বালির মধ্যে সোনার টুকরো পাওয়া যায়, কিন্তু আলাদা করে সোনার খনি নেই। কিন্তু চৈতন্য মহাপ্রভুর অশেষ কৃপায় এই কীর্তন গান নামক এমন এক খনি আছে। এখানে মূল্যবান এক একটি গান হচ্ছে এক একটা রত্ন স্বরূপ। যেমন ধরুন গোবিন্দ দাস মহাশয়ের পদাবলী। গোবিন্দ দাস কবিরাজের নাম তো শুনেছেন। সেই যে ভক্ত রঘুনন্দন যে গ্রামে থাকতেন, বর্ধমান জেলার কাটোয়ার কাছে শ্রীখণ্ড গ্রাম, যার হাতের নাড়ু গোপীনাথ খেয়েছিলেন, সেই শ্রীখণ্ড গ্রামে জন্মগ্রহণ করেছিলেন মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ পদকর্তা গোবিন্দ দাস মহাশয়। সেই গোবিন্দ দাসের একটি বিখ্যাত পদ আছে, যার উপর সুর তাল নির্দিষ্ট আছে। সেগুলো গান নয়, রত্ন রত্ন। যেমন ধরুন একটা পদের নাম বলছি, নীল রত্ন কিয়ে নবঘন ঘটা, নখিলে নখিল নয় সেনা অঙ্গের ছটা। এই পদটি মল্লার রাগে তিওর তালে পরিবেশন করা হয়। অমুখ মণ্ডল জিতি শারদ সুধাকর, তনুরুচি তরুণ তমাল। এই পদটি প্রথমে ধরাতালে পরিবেশিত হয়, তারপর কাটা দশকুশি তাল। এই যে মূল্যবান কীর্তন, এগুলো কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনায় খুব বেশি চর্চার মধ্যে পাওয়া যায় না। কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার যারা শ্রোতা, তারা অত্যন্ত অনুরাগী কীর্তনের শ্রোতা, কারণ রাতের পর রাত তারা জেগে কীর্তন শোনেন। তাদের মধ্যে কখনো যদি এই বিশুদ্ধ কীর্তনের প্রতি একবার আগ্রহ তৈরি হয়, সেটা অত্যন্ত একটা সৌভাগ্যের বিষয় হবে। ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সেই রসে নিশ্চয়ই রসায়িত হবেন। সেই জন্য বললাম, বাংলার কীর্তন গান একটা সোনার খনি, একটা হীরের খনি বলতে পারেন। আলাদা করে সোনার খনি বাংলায় নেই, কয়লার খনি কয়েকটা আছে। আপনি রানীগঞ্জ থেকে শুরু করে একদম আসানসোল ঝাড়খণ্ড পর্যন্ত ওই লাইনটায় যদি যান, পরপর কয়লার খনি পাবেন, কিন্তু সোনার খনি বাংলায় নেই। এই কীর্তন গানই হচ্ছে সেই সোনার খনি, সেই হীরে জহরতের খনি, যেখানে গোবিন্দ দাসের পদাবলী, চণ্ডীদাসের পদাবলী, বিদ্যাপতির পদাবলী, জ্ঞানদাস, উদ্ধব দাস, এনাদের পদাবলী এক একটা রত্ন স্বরূপ। এই কীর্তন গানকে যদি কেউ ভালোবাসতে চায়, তার 5টা জিনিস সন্ধান করতে হবে। কীর্তনকে ভালোবাসি মানে শুধু কীর্তন শুনতে বসি আর গায়ক আগড়ুম বাগড়ুম সাপ ব্যাং যা বলে যায় তাই শুনে একবারে হজম করতে থাকি আর হরিবোল বলে হাত তুলে দিই। এটা কিন্তু কীর্তনকে ভালোবাসার কোনো লক্ষণ নয়, এটা একটা হুজুক বলতে পারেন। কীর্তনের হুজুকে ভিড় করলাম আর যে গায়ক যা খুশি বুঝিয়ে দিল, আমি তাতেই হাত তুলে হরিবোল বলে দিলাম। এটা আপনার একটা হুজুক হতে পারে, কিন্তু কীর্তনের প্রতি এটা আগ্রহ বলা যাবে না। হুজুকে মাতবেন না। কীর্তনকে যদি ভালোবাসতে চান, তাহলে 5টা জিনিসের আপনার সন্ধান করতে হবে। 1, বৈষ্ণব পদাবলী সাহিত্য। কোন কোন পদকর্তা কি কি পদ লিখেছেন তার একটা খোঁজ খবর রাখা। আমি জানি সাধারণ মানুষের অত সময় নেই, সারাদিন তারা হাড় ভাঙা পরিশ্রম করেন, কখন অত পদ পদাবলীর খবর রাখবেন। আমি বলি কি, আজকাল সব জিনিস হাতের মুঠোয় এসে গেছে। লাইব্রেরি আপনার হাতের মুঠোয়। মোবাইলটায় আপনি যেমন নায়ক নায়িকার নাচ দেখছেন,
ঠিক তেমনি মোবাইলের মধ্যেই বৈষ্ণব পদাবলীও খুঁজে পাবেন। আপনি মোবাইলে একবার লিখুন তো বৈষ্ণব পদাবলী অব গোবিন্দ দাস, দেখুন পর পর চলে আসবে গোবিন্দ দাসের পদ। আপনি মোবাইলে একবার লিখুন তো বৈষ্ণব পদাবলী অব জ্ঞান দাস, চণ্ডীদাস, বিদ্যাপতি, শুধু গুগলে গিয়ে একবার লিখে দিন। লিখতেও তো হয় না আজকাল, মুখে বলে দিলেই গুগল দেখিয়ে দেয় এই আছে আমার কাছে, আমার ভান্ডারে এই আছে, বিষও আছে অমৃতও আছে। তুমি কোনটা নেবে সেটা তোমার বুদ্ধির উপর নির্ভর করছে। তোমার কি বিষাক্ত বুদ্ধি, তাহলে তুমি বিষাক্ত জিনিস নাও। তোমার কি শুদ্ধ বুদ্ধি, তাহলে তুমি শুদ্ধ জিনিস নাও। আমার ভান্ডারে কিন্তু সব আছে, আমি গুগল মাস্টার। আমার ভান্ডারে বিষাক্তও আছে, অনাসক্তও আছে, আবার বিশুদ্ধ ভক্তিও আছে। তুমি কোনটা নেবে আমার কাছে বলো শুধু। দেখবেন গুগলে সার্চ করবেন, আপনাকে মোটা মোটা বই কিনতে হবে না, সেইখানেই চণ্ডীদাসের পদাবলী, বিদ্যাপতির পদাবলী, গোবিন্দ দাসের পদাবলী, উদ্ধব দাসের পদাবলী পাবেন। আর ওই পদগুলো পড়ে যদি মানে বুঝতে না পারেন সেটাও জিজ্ঞেস করবেন, মিনিং অফ দিস পদাবলী। যদি কেউ কোথাও লিখে থাকেন সেটাও পেয়ে যাবেন। না পেলে কোনো বাংলার মাস্টার মশাইয়ের কাছে যাবেন। বাংলা নিয়ে যারা এমএ করেছে, বাংলা নিয়ে যারা অনার্স পড়েছে, সেই রকম ছেলেপিলেকে ধরবেন। যেসব ছেলেরা বাংলা নিয়ে অনার্স পড়েছে, বাংলা নিয়ে এমএ পড়েছে, তারা কিন্তু বৈষ্ণব পদাবলীর অর্ধেকটা জিনিস জেনে বসে আছে। তারা শুধু সুরতালটা রপ্ত করতে পারেনি, তাই কীর্তনিয়া হতে পারছে না। সুরতাল রপ্ত করে ফেলতে পারলে বাংলায় অনার্স যারা পড়ছে, এমএ যারা পড়ছে, তারা এক একজন বড় কীর্তনিয়া হতে পারে। কারণ বৈষ্ণব পদাবলীর উপর পড়াশোনা করানো হয় বাংলায় যারা এমএ পড়ে আর বাংলায় যারা অনার্স পড়ে তাদের সিলেবাসের মধ্যে। সেই জন্য যাদের যাদের বেশি আগ্রহ তারা ওই রকম ছাত্র খুঁজে বেড়াবেন বা ওই রকম মাস্টারমশাই খুঁজে বেড়াবেন যারা আপনাকে পদের মানেটা বুঝিয়ে দেবে। কারণ এই পাঁচটা জিনিসকে যদি আপনি সন্ধান করেন তবে আপনি বলতে পারবেন আমি কীর্তনের ভক্ত। আর তা নাহলে হুজুকে সারা রাত্রি বসে থাকলাম, যে যা খুশি সাপ ব্যাং বকে গেল আর আমি হরি বল বলে গেলাম, হবে না। পাঁচটা জিনিস আপনাকে জানতে হবে। প্রথম হচ্ছে বৈষ্ণব পদাবলী, দ্বিতীয় হচ্ছে তার সুর এবং সুর, কোন পদ কোন সুরে, সেই সুরটা একটু খোঁজ খবর নেন। অন্য সুরে যদি কেউ গায় আপনি তাকে ধরতে পারবেন, ভাই এই পদটা কিন্তু এই সুরে নয়, তুমি ভুল গাইছো। কিংবা সঠিক পদ সঠিক সুরে শুনলে আপনারই মনে একটা দিব্য আনন্দ হবে। শুধু লোকের ভুল ধরে বেড়ানোর জন্য সুর শোনার কোনো মানে হয় না। আপনার নিজেরই দিব্য আনন্দ হবে যদি সঠিক সুর সঠিক পদ গাওয়া হয়। তারপর হচ্ছে তাল, তৃতীয় বিষয় হচ্ছে তাল। কোন তালে কোন পদটি, এটা কি তিয়ট তালে, না দশকুশি তালে, না লোফা তালে, না দাসপাড়ি তালে, না সোম তালে? এই যে একটু আগে যে আমরা নেচে নেচে গানের অংশ যেটা করলাম, একটু আগে যে নাচ গান করলাম, এটা সোমতাল ছিল, 28 মাত্রার তাল ছিল সোমতাল, 8 8 4 8, এই হচ্ছে বিভাগ। তাহলে প্রথমে পদাবলী জানলেন, তারপর সুর জানলেন, তারপর তাল জানলেন, তারপর জানতে হবে বৈষ্ণব দর্শন। বৈষ্ণব দর্শন জানতে হবে যে শ্রীকৃষ্ণ কে। শ্রীকৃষ্ণ কি শুধু বৃন্দাবনের একটা গরু তাড়ানো রাখাল ছেলে? তাহলে তো ব্রহ্ম সংহিতায় ব্রহ্মা প্রথমেই বলে দিতেন কৃষ্ণ রাখালো, কই তো বলেননি তো। তিনি ব্রহ্ম সংহিতার প্রথম শ্লোকে কি বললেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। কৃষ্ণের পরিচয়টা কি? তিনি সেজে আছেন রাখাল, কিন্তু আসলে তিনি ঈশ্বর পরম কৃষ্ণ। মনে করুন ভারতের রাষ্ট্রপতি যিনি, তার ইচ্ছে হলো আমি একটু নাটকে চাকরের অভিনয় করব। তাহলে রাষ্ট্রপতি যদি কখনো চাকর সেজে অভিনয় করেন, তাতে কি তার মান সম্মান কমে গেল? বরং লোকে বলবে রাষ্ট্রপতি আমাদের কত সংস্কৃতি প্রেমী, দেখো নিজে অভিনয় করছে নাটকে, নাটকে উৎসাহ দেওয়ার জন্য নিজে অভিনয় করছে। ঠিক তেমনি আমাদেরকে লীলা অমৃতে বাঁচিয়ে রাখার জন্য ভগবান রাখাল ছেলে সেজে লীলা করছেন। তিনি দেখতে রাখাল, আসলে তিনি ঈশ্বর পরম, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনা
এক্ষুনি উচ্চারণ করা হলো সম্পূর্ণ শ্লোকটা। ব্রহ্মা বেশ কয়েকটি শ্লোক লিখেছেন কৃষ্ণকে নিয়ে, আর সেই গ্রন্থটির নাম হচ্ছে ব্রহ্ম সংহিতা। এই গ্রন্থটি এতটাই মূল্যবান গ্রন্থ যে চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারতে ভ্রমণ করতে গিয়ে এই গ্রন্থটি লিখিয়ে নিয়ে এসেছিলেন। আমাদের বাংলায় এই গ্রন্থ পাওয়া যেত না, তখনকার দিনে পূর্ব ভারতে এই বইটাই পাওয়া যেত না। কি বাংলা, উড়িষ্যা, আসাম, বিহার, গোটাটাই তো পূর্ব ভারত। এই এত বড় অঞ্চলে তখন এই গ্রন্থটি পাওয়া যেত না, দক্ষিণ ভারতে প্রচলিত ছিল। চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে ভ্রমণে যান, তখন তার সামনে কেউ একজন এই গ্রন্থটি পড়ছিলেন। মহাপ্রভুর এত ভালো লেগে গেল যে পুরো বইটা একদম লিখিয়ে, তখনকার দিনে তো জেরক্স মেশিন ছিল না, জেরক্স প্রিন্টার এসব তো ছিল না, তাহলে একটু সুবিধে হতো। তখনকার দিনে বই থেকে নকল করতে গেলে একজনকে লিখে নকল করতে হতো। তাই সেই বইটা মহাপ্রভু লিখিয়ে নকল করে তবে আমাদের দেশে এনেছিলেন। দুটো বই এনেছিলেন, একটা হচ্ছে ব্রহ্ম সংহিতা, আর একটা হচ্ছে কি, কোন গ্রন্থ কে বলতে পারে? আর একটা কোন বই এনেছিলেন মহাপ্রভু দক্ষিণ ভারত থেকে বাংলার জন্য? যারা ভোজন রসিক হয় তারা শুধু নিজেরা খায় না, অন্যকে খাবারের ব্যবস্থা করে। মনে করুন আপনি যখন বিয়ে বাড়িতে খেতে বসেছেন, এমন একটা সন্দেশ আপনার পাতে এসে পড়লো, সেই সন্দেশটা বাড়িতে আপনার ছেলের ভালো লাগে, ছেলে বাড়িতে আছে, বিয়ে বাড়িতে আসতে পারেনি, তখন আপনি লুকিয়ে লুকিয়ে বলবেন না যে ভাই ওই সন্দেশ আর একটা আমাকে দাও তো, আমি ব্যাগের মধ্যে নিয়ে যাব। আপনি লাজ লজ্জার মাথা খেয়ে ছেলের জন্য তখন একটা সন্দেশ চেয়ে নেবেন, কারোর কাছে চাওয়াটা লজ্জার ব্যাপার, কিন্তু তখন আপনার লজ্জা মাথায় থাকবে না, ছেলের মুখটা মনে পড়বে যে আমাকে এত সুন্দর একটা সন্দেশ দিয়েছে, এই সন্দেশটা তো আমার ছেলের প্রিয়, ছেলে তো বাড়িতে আছে। তখন দেখবেন মা লাজ লজ্জার মাথা খেয়ে বলবে যে ভাই ওই সন্দেশ থাকলে আর একটা আমাকে দাও তো। ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে মা ছেলের জন্য নিয়ে আসবে। ঠিক তেমনি ভাবে মহাপ্রভু দক্ষিণ ভারতে এই গ্রন্থটি যখন পড়তে শুনলেন, তার এত ভালো লাগলো যে নকল করিয়ে নিয়ে আমাদের জন্য নিয়ে এসেছিলেন এই গ্রন্থটি, এই ব্রহ্ম সংহিতা। আরেকটি হচ্ছে, আমি আশা করছিলাম কারোর কাছে নামটা শুনতে পাবো, কিন্তু শুনতে পাচ্ছি না যখন আমাকেই বলতে হবে। তার লীলা কিন্তু আপনারা সবাই জানেন, তার পালা সবাই জানেন, কারণ আপনারা দক্ষিণ 24 পরগনার মানুষ, প্রচুর গান শোনেন। তার পালাটা আপনাদের মুখস্থ, কিন্তু লোকটির নামও এখন বলতে পারছেন না, তার বইটার নামও বলতে পারছেন না। বলুন তো কোন মহাপুরুষ বাইজির প্রেমে পড়ে বাইজিকে ভালোবেসে গৃহত্যাগ করে বৃন্দাবনে গেছিল? এই তো কতজন একসঙ্গে উত্তর দিলেন, খুব ভালো লাগলো। আপনারা যদি কোনো পালা শোনেন, এত মন প্রাণ দিয়ে শোনেন যে আপনাদের ঘটনাটা পুরো ছবির মতন মনে থাকে, এই তার প্রমাণ। যার নাম আপনারা বললেন সেই বিল্বমঙ্গল ঠাকুর, যে বাইজিকে ভালোবেসেছিল সেই বাইজির নাম চিন্তামণি। ওই চিন্তামণিকে ভালোবেসে বিল্বমঙ্গল ঠাকুর পরবর্তীকালে তার এত বৈরাগ্য উদয় হয়, গৃহত্যাগ করে বৃন্দাবনে আসেন। সেই বিল্বমঙ্গলের লেখা যে বইটা, সেই বইটাও মহাপ্রভু দক্ষিণ ভারত থেকে এনেছিলেন আমাদের জন্য। সেই বিল্বমঙ্গলের লিখিত গ্রন্থটির নাম হলো শ্রীকৃষ্ণ কর্ণামৃতম। শ্রীকৃষ্ণ কর্ণামৃতম এই বইটাও মহাপ্রভুর এত ভালো লেগেছিল যে বইটি মহাপ্রভু নকল করে আমাদের এনেছিলেন। তাহলে ব্রহ্ম সংহিতা থেকে একটা শ্লোক যেমন শোনালাম, তেমনি কৃষ্ণ কর্ণামৃত থেকেও একটা শ্লোক শোনাই। মধুরং মধুরং বপুরস্য বিভো, মধুরং মধুরং বদনং মধুরং 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 বপুরস্য বিভো, মধুরং মধুরং বদনং মধুরং মধুরং বপুরস্য বিভো, মধুরং মধুরং বদনং মধুরং 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 বপুরস্য বিভো, মধুরং মধুরং বদনং মধুরং মধুগন্ধি মৃদুস্মিতমেতদহো, মধুগন্ধি মৃদুস্মিতমেতদহো,
মধুগন্ধি মৃদু স্মিতমেতদহ মধুগন্ধি মৃদু স্মিত এতদহ মধুরং 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 মধুরম 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 মধুরং মধুরং বপুরশ বিভো মধুরং মধুরম 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 বপুরশ বিভো মধুরম মধুরম মধুরম। তাহলে মা জননী যারা আছেন তাদের মুখস্থ থাকবে তো? এখানে মা জননীদের দেখে আমার খুব ভালো লেগেছে। এত সুন্দর একটা মাতৃমণ্ডলী এখানে ভক্তি যাজন করছেন, জয় নিতাই মাতৃসংঘ। আমার খুব ভালো লেগেছে মায়েদের এই যে এত উৎসাহ নিয়ে সকলে মিলে এক মন এক প্রাণ হয়ে এত বড় একটা কীর্তনের ব্যবস্থা করেছেন। সমস্ত মাতৃমণ্ডলীর চরণে আমার প্রণাম জানাই। তাছাড়াও যত ভক্তবৃন্দ আছেন সবার চরণে আমার প্রণাম জানাই। তাহলে মুখস্থ করে নিন দুটো জিনিস, যে মহাপ্রভু বাঙালি যেমন মায়েরা বিয়ে বাড়ি থেকে ছেলের প্রিয় জিনিস লজ্জা ত্যাগ করে দরকার হলে চেয়ে নিয়ে আসে ছেলের, যদি সেটা ভালো মঙ্গলের জন্য হয়। ঠিক তেমনি দক্ষিণ ভারতে যখন মহাপ্রভু গেছিলেন আমাদের জন্য দুটো বই এনেছিলেন। একটা হচ্ছে ব্রহ্মসংহিতা, যেখানে কৃষ্ণ তত্ত্ব অনেক বিস্তারিতভাবে রয়েছে, আর একটা হচ্ছে বিল্বমঙ্গল ঠাকুরের লেখা শ্রীকৃষ্ণ কর্ণামৃতম। কাজে এইগুলো যদি খোঁজ খবর না নেন তাহলে শুধু কীর্তন ভালোবাসি বললে তো হবে না। এই সাহিত্যগুলো কিন্তু খোঁজ খবর নিতে হবে, যে মহাপ্রভু কোন কোন গ্রন্থ পাঠ করতেন, মহাপ্রভু কোন কোন বই ভালোবাসতেন। আমিও সেগুলো ভালোবাসার চেষ্টা করব, পারবো না হয়তো, সেগুলো ভালোবাসা সহজ নয়, কারণ সেগুলো পণ্ডিতদের জিনিস তো। সংস্কৃত ভাষায় বেশিরভাগ বই, বাংলা অনুবাদ সবগুলোর পাওয়া যায়, এইটা একটা সুবিধে আছে। পরবর্তীকালে বাংলায় অনুবাদ সবই হয়েছে, কিন্তু মূল রসটা পেতে গেলে, সংস্কৃতর রসটা পেতে গেলে সংস্কৃত জানলে আরেকটু সুবিধে হয়। কিন্তু সেই সুবিধে যদি পাবার কোনো উপায় না থাকে তাহলে বাংলা অনুবাদের মধ্যে দিয়েই পড়বেন। তাই মহাপ্রভু যে গ্রন্থ দুটি ভালোবাসতেন, একটা হচ্ছে আমাদের জন্য এনেছিলেন, ভালো তো বাসতেন অনেক, সব থেকে বেশি ভালোবাসতেন তিনি শ্রীমদ্ ভাগবত। তাই ভাগবত চর্চা হলেই মহাপ্রভুকে ভালোবাসা হয়ে যায়। আর তারপরে আমাদের জন্য এই দুটো বই এনেছিলেন, যেই জন্য বলছিলাম কীর্তনকে ভালোবাসতে গেলে 1 পদাবলী সাহিত্য, 2 সুর তাল, 3 হচ্ছে সাহিত্য, 4 হচ্ছে বৈষ্ণব দর্শন, আর 5 হচ্ছে বৈষ্ণব সঙ্গ। আপনি যদি বৈষ্ণবগণের সঙ্গ না করেন তাহলে তো বৈষ্ণবদের ভাবধারাটার সঙ্গে পরিচিত হতে পারবেন না। সেই জন্য কঠিন বটে, বৈষ্ণব সঙ্গ লাভ করাটা কঠিন। বৈষ্ণবদের যত নিয়ম আছে সব নিয়ম মেনে চলাও খুব কঠিন, কিন্তু চেষ্টা করতে তো দোষ নেই। কোনো স্কুলে পরীক্ষায় ফার্স্ট হওয়াটা কঠিন, কিন্তু চেষ্টা করতে তো দোষ নেই। ফার্স্ট তো একজনই হবে, 100 জন ছেলে পরীক্ষা দেবে, কয়েকজন ফেল করবে, কিন্তু ফার্স্ট তো একজন হবে রে বাবা। কিন্তু কেউ যদি চেষ্টা না করে তাহলে তো ভালো ছেলে তৈরি হবে না। সেই জন্য চেষ্টা আমাদের সকলকেই করতে হবে। কে কতদূর সিদ্ধি লাভ করব সেটা ভগবানের কৃপা, কিন্তু আমাদের চেষ্টা করে যেতেই হবে। এই 5টা জিনিস ভালোবাসলে কীর্তন অনুরাগী ভক্ত সে হবেই হবে। আপনারা সেই কীর্তন অনুরাগী ভক্ত, তা না হলে কি এত কষ্ট করে দূর দূর থেকে ছুটে এসেছেন এইভাবে হরিকথা শোনার জন্য? আজকে যে শ্লোকটি দিয়ে শুরু করলাম, ঈশ্বর পরম কৃষ্ণ, কৃষ্ণ হলেন পরম ঈশ্বর, সচ্চিদানন্দ বিগ্রহ।